রামসোনা পূর্বপাড়া তাহফিজুল কোরআন ইব্রাহিম খলিল নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলন, উক্ত সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আমার প্রিয় উস্তাদ হাফেজ কারি হাবিবুর রহমান সাহেব, আমার সামনে বসা মুরব্বিয়ানে আইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানায় লাখো কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে এই প্যান্ডেলের ভিতরে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য যদি আপনারা হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিবেন বেশি, সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আসলে উস্তাদের সামনে কথা বলা বেয়াদবি, তারপরে হুজুর অনুমতি দিচ্ছে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরার উপরে দুই একটি কথা বলবো। তো সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসের ভিতরে অনেক ধরনের লোকই আসছে। কেউ কেউ ভিতরে ঢোকার মতো সুযোগ পাইছে, আর কেউ কেউ পায় নাই। আবার ভিতরে কেউ ঢুকছে, দিনের কানটা বয়ানের দিকে লাগিয়ে রাখছে, আবার কেউ কেউ মোবাইল নিয়ে ব্যস্ত আছে। এজন্য সম্মানিত হাজিরিন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটি ঘটনা লেখেন যে বয়ানের মাঝে যদি কেউ বয়ানের দিকে দিনের কান না লাগায়, তাহলে সেই বয়ানের দ্বারা তার কোনো ফায়দা আসে না। আশরাফ আলী থানভী একটি ঘটনা লেখেন যে এক হুজুর বয়ান করতেছে, এমন সময় এক লোক সেই বয়ানের ভিতরে হুজুরের কিছু কথা শুনছে আর কিছু কথা শুনে নাই। যে হুজুরের বয়ানের ভিতরে বলতেছেন, যারা তাহাজ্জুদ করে তাদের চেহারায় আল্লাহ তাআলা নূর দিয়ে দেয়। এক লোক প্রশ্ন করছে যে হুজুর, আমি তো রাত্রে উঠতে ভয় পাই, বাহিরে যেতে ভয় পাই, তাহলে আমার ব্যবস্থা কি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন যে ওই সময় বক্তা বলতেছে যে যারা বাহিরে যেতে ভয় পায় তাদের জন্য একটা উপায় আছে। সেই উপায়টা হলো, ঘরের ভিতরে যদি কোনো মাটির বাসন থাকে, কোনো পাত্র থাকে, হাঁড়ি পাতিল থাকে, তাহলে তার ভিতরে টাইমিং করে সে নামাজ পড়তে পারবে। তো এই লোক যখন এই বয়ান করছে, আপনার ওই লোকে শুধু এতটুকুই শুনছে যে তাহাজ্জুদ করলে আল্লাহ তাআলা চেহারার ভিতরে নূর দেয়, আর যদি কেউ ভয়ের চোটে বাহিরে না যাইতে পারে তাহলে তারা যেন ওই পাতিলের ভিতরে তাইমুম করে নামাজ পড়ে। শুধু লোকটা এতটুকু কথা শুনছে, কোন পাতিলে তাইমুম করতে হবে এটা সে শুনে নাই। সম্মানিত হাজিরিন, ওই লোকটা রাতের বেলা তাহাজ্জুদের জন্য উঠছে, ওঠার পরে সে হুজুরের কথা মতো আল্লাহর রহমতে পাতিল খুঁজতেছে। পাতিল খুঁজছে, একটা পাতিল পাইছে যেই পাতিলে তার স্ত্রী ভাত রান্না করে। তো সে ওই পাতিলের ভিতরে তাইমুম করছে। তাইমুম করার পর সে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পর ঘন্টার ঘন্টা তার হয়ে যেতেছে, সে নামাজ পড়তেছে। কিন্তু তার মাথার মধ্যে প্রশ্ন হইল যে হুজুর যে বললো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারার ভিতরে নূর দেয়, তা আমার নূর কই আয়? আমার নূর তো এখন আইতেছে না, আমার নূরটা গেল কই? ওই লোকটা এরকম করে সে তাহাজ্জুদ পড়তেই আছে। এক পর্যায়ে ফজরের সময় হয়ে গেছে, তার স্ত্রী বাতি জ্বালায়া দিছে এক চিৎকার। স্বামী ডাক দিয়ে বলতেছে, স্ত্রীর চিৎকার দেওয়ার কারণটা কি? বলে, তুমি এভাবে ভূত সাজছো, কারণটা কি? ভূতটা যে সাজনের কারণটা কি? বলে, হুজুর বলতে তাহাজ্জুদ করলে চেহারায় নূর আসে। আমি হুজুরের কথা মতো তাহাজ্জুদে দাঁড়াইছি, আবার হুজুরে বলছে পাতিলের ভিতরে তাইমুম করা যায়, আমি তো পাতিলে তাইমুম করছি, কিন্তু মাগার কোন পাতিলে তাইমুম করতে হয় সেইটা আমি ঠিক মতো শুনি নাই। এজন্য সম্মানিত হাজিরিন, আপনি বয়ানে বসছেন, আপনার দিলটা যদি থাকে বাহিরে, বডিটা যদি থাকে এখানে, সেই বয়ানের দ্বারা কোনো ফায়দা হবে না। বয়ানের ফায়দা যদি অর্জন করতে চান, আমি কি কথাগুলো বলি এবং আলেম ওলামারা কি কথাগুলো বলে, সেই কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বান্দারের, দুনিয়ার জমিনে আমি তোমাকে কত প্রকার নিয়ামত দিলাম। আমি তোমাকে দুইটা হাত দিলাম, আমি তোমাকে দুইটা চক্ষু দিলাম, আমি তোমাকে দুইটা কর্ণ দিলাম,
আমি তোমাকে সুন্দর একটা মাথা দিলাম, আমি তোমাকে সুন্দর দুইটা চক্ষু দিলাম, কিন্তু এক একটার কাজ আমি এক একটা করার জন্য দিলাম। আমি তোমাকে চক্ষু দিলাম, এই চক্ষু দ্বারা কোরআন পড়বা। আমি তোমাকে কান দিলাম, সেই কান দ্বারা কোরআনের কথা শুনবা। আমি তোমাকে হাত দিলাম, সেই হাত দ্বারা দিনের কাজগুলো করবা। আমি তোমাকে পাও দিলাম, সেই পাও দ্বারা হেঁটে হেঁটে তুমি নামাজ পড়তে যাইবা। কিন্তু আমরা এখন এর উল্টাটা করি। এই চোখ দিয়ে আল্লাহ তাআলা কোরআন দেখতে বলেন, আপনি আমি দেখি নাচ গান, আপনি আমি দেখি নাচ গান। আল্লাহ তাআলা চক্ষু দিলেন আপনি আমাকে কোরআন পড়ার জন্য, আল্লাহ তাআলা কান দিলেন আপনি আমাকে কোরআন শোনার জন্য, কিন্তু আপনি আমি এই চক্ষের অপচয় করতেছি, এই কানের অপব্যবহার করতেছি। এই চক্ষু দ্বারা আমি বেগানা নারী সারাটা রাত্র দেখতেছি, এই কান দ্বারা আমি সারাটা রাত্র বেগানা বেহাপনা বেলজা গানগুলো আমি শুনতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দারে ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যদি এই কানগুলোকে সঠিক কাজে ব্যবহার না করো, তুমি যদি তোমার চক্ষুগুলোকে সঠিক কাজে ব্যবহার না করো, কাল কিয়ামতের ময়দানে এই কানের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে, এই চোখের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই ব্রেন, যে ব্রেন আমি তোমাকে দিয়েছিলাম, এই ব্রেনের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আজকে তুমি মজা লাগানোর জন্য তুমি হাত দ্বারা গুনাহ করতেছো, অন্যের গাছের ফল তুমি পেরে খাইতেছো, এই কান দ্বারা তুমি বেহাপনা বেশরমা গানগুলো তুমি শুনতেছো, এই চক্ষু দ্বারা তুমি বেগানা বেহায়া নারীগুলারে তুমি দেখতেছো। কিন্তু বান্দা তুমি মনে রাখিও, আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে ডাকতে বলতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার হাতের জবান খুলে দিব, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার চোখের জবান খুলে দিব, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমার কানের জবান খুলে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর জবান খুলে দিয়ে তোমার প্রত্যেকটা অঙ্গের হিসাব আমি নিয়ে নিব। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে এত নিয়ামত দিলাম, ওই নিয়ামতের মাঝখানে আরেকটা নিয়ামত দিলাম, সময়। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলতেছেন সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছেন, আপনার আমার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হইল সময়। এই সময় আপনার আমার যদি ফুরিয়ে যায়, আপনার আমার যৌবনটা যদি শেষ হয়ে যায়, যৌবনকালে যদি আপনি আল্লাহকে ডাক দিতে পারেন 70 বার, দ্বিতীয়কালে ডাক দিতে পারবেন একবার। এখন আপনি দাঁত আছে মুখে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারেন। আপনার যৌবনটা যখন ফুরিয়ে যাবে, মুখের দাঁতগুলো যখন আপনার পড়ে যাবে, এই সময় আল্লাহ বলতে গেলে আব্বা আব্বা শোনা যাবে, আল্লাহ ডাকটা আপনার মুখ দিয়ে উচ্চারণ হবে না। ওই সময় যদি আপনি আল্লাহ বলতে যান, আল্লাহ ডাকটা বাতিল হবে, আব্বা ডাক আইসা পড়বে। এজন্য সম্মানিত হাজিরিন, সময় থাকতে বন্দেগী করতে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যান, এমন সময় একজন মহিলা দেখে বৈশা বৈশা তার সাদা চুলগুলার মধ্যে কালি দেয়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, ও বুড়িমা, তুমি পাতিলের কালো কালি দিয়ে মাথা কালো করিতেছো কেশ। বুড়িমা, বুঝে নিলাম তোমার বুদ্ধি আছে বেশ, কিন্তু বুড়িমা তোমার কাছে আমার প্রশ্ন হইল, কালা কালি দিয়ে মাথার চুল কালা করলে হয়তো কালা হবে, কিন্তু বুড়িমা তুমি বলো কোন মলমে তোমার বাঁকা পিঠটা সোজা হবে? মাথা সাদা চুলে নাই, আপনি যদি কালি মারেন আপনার চুলগুলো কালা হয়ে যাবে, কিন্তু আপনার পিঠটা যে বেঁকে গেছে, এই পিঠটা কোন মলমে সোজা করবেন? এজন্য সম্মানিত হাজিরিন, সময় থাকতে পিঠ সোজা থাকতে আল্লাহ তাআলার সিজদায় নত হয়ে যান, সময় থাকতে রুকুর মধ্যে পড়ে যান, সময় থাকতে আল্লাহর নামটা ডেকে যান, সময় থাকতে মুখের দাঁত থাকতে দাঁতের ব্যবহার করেন, চোখগুলো ভালো থাকতে চোখের ব্যবহার করেন, কানগুলো ভালো থাকতে কানের ব্যবহার করেন। সম্মানিত হাজিরিন, এই সময় ফুরিয়ে গেলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সময় থাকা অবস্থায় যত পুঁজি আপনি দুনিয়া থেকে করে নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই তো বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, বুড়া হয়ে যায়, তারপরেও তার মনের শখ দূর হয় না, মনের আফসোস দূর হয় না। বুড়া হয়ে গেছে, তার বুড়া মনটারে মানাইতে পারে না। সেলুনে যে দাড়িগুলারে কাইটা ফালাইয়া দেয়, চুলগুলারে কাইটা ফালাইয়া দেয়, সাদা চুলের মধ্যে কালি মাখে, সাদা দাড়ির মধ্যে কালি মাখে,
দাড়িগুলোরে কাইটা বাটি করে, কিন্তু সে যে বুড়া হয়েছে সেই কথাটা আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তুমি তোমার মাথার মধ্যে সাদা কালি মাইখা যত কালো করতে পারো, তুমি তোমার দাড়ির মধ্যে যত কালি মাইরা যত দাড়িগুলো ছোট করে তুমি যুবক যত সাজতে পারো, কিন্তু আমি আল্লাহ তোমার হাড়ের জোড়া গোলাকে নরম বানিয়ে দিয়েছি, তোমার শক্তিটাকে আমি আল্লাহ তাআলা পানির সাথে মিশিয়ে দিয়েছি। তুমি যতই যুবক সাজতে চেষ্টা করো, আমি আল্লাহ তোমার সমস্ত কিছুকে দুর্বল করে দিয়েছি। যুবক সাজলেও তুমি যুবক সাজতে পারবা না।